সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পাইথনের 20তম ক্লাসে। আমরা অলরেডি কভার করেছি, বেসিক পাইথনে কভার করেছিলাম আমাদের অপারেটর নিয়ে। পাইথনের অপারেটর নিয়ে আমরা অলরেডি কভার করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসকেপ ক্যারেক্টার, এসকেপ ক্যারেক্টার, কমেন্টস এবং কনস্ট্যান্ট নিয়ে, অ্যান্ড কনস্ট্যান্ট নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে বলে নেই যে এসকেপ ক্যারেক্টারটা আসলে কি। এসকেপ ক্যারেক্টারটা কিছুই না, জাস্ট পাইথনের একটা স্ট্রিং এ যখন আমরা একটা এসকেপ ক্যারেক্টার ইউজ করি তখন এই এসকেপ ক্যারেক্টার একটা স্পেশাল মিনিং বহন করে। তো আমরা যখন এসকেপ ক্যারেক্টার গুলো দেখবো তখন আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে যে একটা স্পেশাল মিনিং এর জন্য আসলে আমরা স্পেশাল এসকেপ ক্যারেক্টারটা ইউজ করি। তো পাইথন প্রোগ্রামিং এ সাধারণত যে ধরনের এসকেপ ক্যারেক্টার আছে সেটা আমি একটু আপনাদের নোট ডাউন করে দিচ্ছি। যেমন আছে আমাদের ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এটা আমাদের সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিংও আছে। ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝাচ্ছে নিউ লাইন। নিউ লাইন যখন আমরা ব্যাকস্ল্যাশ এন কোন একটা স্ট্রিং এর মাঝখানে, বড় একটা স্ট্রিং এর মাঝখানে ব্যাকস্ল্যাশ এন লিখবো, তখন আমাদের পাইথন প্রোগ্রামিং এ সেই স্টেটমেন্টটা বুঝবে যে ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে ওই ব্যাকস্ল্যাশ এন যেখান থেকে শুরু হবে সেখান থেকে নতুন লাইন আমাকে যেতে হবে। এরপর আমরা ইউজ করি আমরা ব্যাকস্ল্যাশ টি, এন ফর নিউ লাইন, টি ফর ট্যাব। সো হরিজন্টাল ট্যাব, হরিজন্টাল ট্যাব, হরিজন্টাল ট্যাব। এই স্কেপ ক্যারেক্টারটা যখন আমরা ইউজ করব তখন আমাদের একটা দুইটা স্ট্রিং এর মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হবে, একটা ট্যাব তৈরি হবে। এছাড়া আমরা ইউজ করি ব্যাকস্ল্যাশ আর। হারটাকে সাধারণত ক্যারেজ রিটার্নও বলা হয়, ক্যারিজ রিটার্ন। তো আমি আসছি ক্যারেজ রিটার্নটা কি এই ব্যাখ্যা করার জন্য। ক্যারিজ রিটার্ন টার্ন, ধরুন আমার কার্সারটা এখন আমার এই পজিশনে আছে, আমি চাচ্ছি সামহাও এই কার্সারটাকে এই পজিশনে নিয়ে আসার জন্য। সো তখন আমরা এই ব্যাকস্ল্যাশ আর এটা ইউজ করব। এটাকে বলা হচ্ছে ক্যারেজ রিটার্ন। মানে যে কোনো জায়গায় যখন কার্সার আমার কোনো একটা সেন্টেন্স অথবা একটা স্ট্রিং এর মাঝখানে থাকবে, বড় একটা স্ট্রিং এর, সেই কার্সারটাকে আমি যখন ফার্স্টে মুভ করতে যাব তখন আমরা এই ক্যারেজ রিটার্ন ব্যাকস্ল্যাশ আর ইউজ করব। সো 4 নাম্বার ব্যাকস্ল্যাশ বি। ব্যাকস্ল্যাশ বি বলতে বোঝাচ্ছে যে ব্যাক স্পেস, ব্যাক স্পেস। এরপর আমরা ইউজ করি ব্যাকস্ল্যাশ এফ। ব্যাকস্ল্যাশ এফ দিয়ে বোঝাচ্ছে কোন একটা ফর্মের ভিতরে যেই নেক্সট পেজে যেতে হয়, আমার একটা ফর্ম আছে সেই ফর্মের ফিটটাকে বোঝায়। এটা ইউজ করে আমরা নেক্সট ফর্মের নেক্সট পেজে যেতে পারি, একটা ফর্মের নেক্সট পেজে। যেমন আমরা যখন রেজিস্ট্রেশন মডিউল তৈরি করি তখন দেখা যাচ্ছে অনেকগুলো পেজ থাকে, একটা অনেকগুলো ফর্ম থাকে, একটা ফর্ম নেক্সট করলে দেন আরেকটা ফর্মে যায়। এভাবে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এফ। এটাকে বলা হচ্ছে ফর্ম ফিট, ফর্ম ফিট। জাস্ট গো টু নেক্সট পেজ, এটা ইউজ করে গো টু নেক্সট পেজ, জাস্ট আমাদের পরের পেজে যেতে হয়। 6 নাম্বার আমরা ইউজ করি ব্যাকস্ল্যাশ ভি। সবগুলোই ব্যাকস্ল্যাশ জি করতে হয়। ব্যাকস্ল্যাশ ভি বলতে হচ্ছে ভার্টিক্যাল ট্যাব, যেহেতু এই ব্যাকস্ল্যাশ টি দিয়ে আমরা লিখেছিলাম হরিজন্টাল ট্যাব, আর ব্যাকস্ল্যাশ ভি দিয়ে লিখতে হবে, করতে হবে ভার্টিক্যাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব। এছাড়া আমরা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা আরো দেখেছিলাম যে সিঙ্গেল কোট আমরা ইউজ করি, সিঙ্গেল কোট। এটা স্ট্রিং ডিফাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি। বলেছিলাম যে স্ট্রিং ডিফাইনের ক্ষেত্রে সিঙ্গেল কোট, আইদার সিঙ্গেল কোট অর ডাবল কোট ইউজ করা হয়। সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট এবং ডাবল কোট। এটা আমি আর লিখ, ডাবল কোট। এবং ফাইনালি আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাবো, সেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকস্ল্যাশ। শুধুমাত্র ব্যাকস্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ সিম্বলটাকে বোঝানো হয়, ব্যাকস্ল্যাশ সিম্বলকে বোঝানো হয়, স্ল্যাশ সিম্বল। সো এই কয়েকটা ছিল আমাদের স্পেশাল ক্যারেক্টার। এই 9টি স্পেশাল ক্যারেক্টার পাইথনে সাপোর্ট করে এবং পাইথনে আমরা
প্রত্যেকটা স্পেশাল ক্যারেক্টার বিভিন্ন সময় বিভিন্ন এটা ইউজ করব। তো আমি এখন যদি আমরা একটা উদাহরণে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। সো আমি একটা নিউ ফাইল নেই, অথবা সরাসরি আমরা পাইথনের কোডিং এ চলে যাই, সিএমডি পাইথন, দেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট সিম্পলি পাইথন কোডিং। আমরা যখন এটা প্রিন্ট করব আমরা জানি যে এটার প্রিন্ট আউটটা আসবে পাইথন কোডিং। সো আমরা চাচ্ছি যে এই পাইথন এবং কোডিং এই কোড মাঝখানে একটা স্পেস, বড় একটা স্পেস দেওয়ার জন্য। সো স্পেস দেওয়ার জন্য আমরা ইউজ করব, এখানে বলেছিলাম ট্যাব, হরিজন্টাল ট্যাব ইউজ করব। সো এখানে যখন আমরা স্পেশাল ক্যারেক্টার দিয়ে, আমাদের এখানে যখন স্পেশাল ক্যারেক্টার দিয়ে ব্যাকস্ল্যাশ টি আমরা লিখবো, তখন অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, পাইথন স্পেস কোডিং। আমরা যদি নিচে নিচে লিখতে চাই সেক্ষেত্রে আমরা জানি যে নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন, এন দেওয়ার পর যখন পাইথন কোডিং দেবো তখন আমাদের দুইটা লাইনে পাইথন এবং কোডিং দুইটা লাইনে প্রদর্শন করবে। সো ব্যাকস্ল্যাশ যখনই পাবে তারপরে সে খুঁজবে তার স্পেশাল ক্যারেক্টার, এটাই হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার। সো আমি বলেছিলাম যে একটা স্ট্রিং এর ক্ষেত্রে প্রত্যেকটা স্পেশাল ক্যারেক্টার, প্রত্যেকটা স্কেপ ক্যারেক্টার একটা স্পেশাল মিনিং, একটা অর্থ বহন করে। সো এটাই হচ্ছে সেই অর্থগুলো। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রিন্ট এরকম হতে পারে, প্রিন্ট দিস ইজ সিম্বল। আমরা এই সিম্বলটাকে মানে সিঙ্গেল কোডকে বোঝাতে চাচ্ছি যে এটা একটা সিম্বল, দিস ইজ সিম্বল। সো এই ক্ষেত্রে যখন আমরা এক্সিকিউট করব তখন পাইথন চিন্তা করবে যে আমাদের সিঙ্গেল কোড এখান থেকে শুরু হয়েছে তো এখানে শেষ হয়েছে, দেন আরেকটা সিঙ্গেল কোড কোথায়, তখন সে খুঁজবে। সো সে একটা এরর আমাদেরকে প্রদর্শন করবে। সো এই ধরনের পরিস্থিতিতে আমরা যেটা করব, আমাদের যেই লাস্টে একটা লিখেছিলাম ব্যাক স্ল্যাশ সিম্বল, এই ব্যাক স্ল্যাশ সিম্বলটা আমরা ইউজ করব। জাস্ট আমাদের যেই সিম্বলটা আমরা রাখতে চাচ্ছিলাম, যেমন কলনটা আমরা সিঙ্গেল কোডটা আমরা রাখতে চাচ্ছি তার আগে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে একটা স্পেস আমরা দিতে পারি, অথবা না একটু কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিন্ট এক্সিকিউট হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা সিঙ্গেল কোটের জায়গায় ডাবল সিঙ্গেল কোট দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে একইভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে জাস্ট ডাবল সিঙ্গেল কোট দিলে আমরা সেই সিম্বলটাকে প্রদর্শন করতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই সিঙ্গেল কোড না হয়ে আমাদের ব্যাকস্ল্যাশটাই আমরা বোঝাতে যাচ্ছি যে এটা একটা সিম্বল। তো সেই ক্ষেত্রেও ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর যে সিম্বলটা আমরা ইউজ করবো সেটা ইউজ করলে আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। তো এভাবে আসলে আমাদের এই কমেন্টস গুলো, আমাদের এই এসকেপ ক্যারেক্টার গুলো ইউজ করা হয়। সো আমরা একে একে সবাই প্র্যাকটিস করব যে প্রত্যেকটা এসকেপ ক্যারেক্টার দিয়ে দিয়ে আমি একটা ব্যবহার দেখিয়েছি। সো এই ব্যবহারের মাধ্যমে মোটামুটি অনেকগুলো কভার করেছি, চেষ্টা করেছি। সো এখন আমাদের নেক্সট কনসেপ্টে আমরা যাব, সেটা হচ্ছে কমেন্টস। সো জাভাতে দেখা যাচ্ছে যে আমাদের জাভা প্রোগ্রামিং এ আমরা দুইটা ব্যাকস্ল্যাশ যখন আমরা ডাবল স্ল্যাশ যখন আমরা ইউজ করি তখন আমাদের একটা ওই লাইনটাকে কমেন্ট করে নেয়, সিঙ্গেল লাইনটাকে। আর যখন আমরা মাল্টিপল লাইনকে করি তখন আমরা এটা আমাদের অন্য 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 অনেক ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে এস্টারিক চিহ্ন দেওয়া হয়, চিহ্ন দেওয়ার পরে অনেক কিছু লেখা হয়, হয়তোবা আমাদের মাল্টিপল লাইন থাকে। এরপর আমরা যেটা করি মাল্টিপল লাইনের শেষে আবার অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে আমাদের স্ল্যাশ দিয়ে দিই। সেক্ষেত্রে জাভা প্রোগ্রামিং মাল্টি লাইনকেই সে কমেন্টস এর আন্ডারে নিয়ে আসে। এটা সি প্রোগ্রামিং এ আমরা দেখেছি এরকম, সি জাভা প্রোগ্রামিং এ মাল্টি লাইনগুলো কমেন্ট করে ফেলে। কমেন্ট মিনস এই লাইনগুলো প্রোগ্রামিং এর সাথে এক্সিকিউট হবে না। এটা জাস্ট একটা ডেভেলপারের বোঝার জন্য, অথবা আমরা কি করেছি কিংবা এই লাইনটা এক্সিকিউট করতে চাই না সেটা কমেন্ট, দ্যাট মিনস ডিসেবল করে রাখার জন্য আর কি। তো এটাকে বলা হয় কমেন্ট। তো পাইথনে সাধারণত জাভাতে কিংবা সি প্রোগ্রামিং এ আমরা ডাবল স্ল্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইনকে কমেন্ট করতাম, এবং
স্ল্যাশ স্টারিক এবং লাস্টে স্টারিক স্ল্যাশ দিয়ে ক্লোজ দিয়ে আমরা মাল্টিপল লাইনকে আমরা কমেন্ট করতাম। পাইথনের ক্ষেত্রে এইরকম সিম্বল ইউজ করা হয় না, পাইথনের ক্ষেত্রে সরাসরি হ্যাশ হ্যাশ ইউজ করা হয়। আমরা যেরকম আমাদের এই যে ফাইলটা আমরা লিখেছি test.py, দ্যাট মিনস এটা একটা পাইথনের ফাইল। সো এখানে দেখেন আমাদের যে ক্যারেক্টারগুলো আমরা রেখেছি, অনেক স্ট্রিং গুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হওয়ার মেইন কারণ হচ্ছে যখন পাইথন মনে করছে, যেমন পাইথনের এন্ড হচ্ছে একটি অপারেটর, সুতরাং সে এন্ড কে কিন্তু ব্লু কালার করেছে। সো এই লাইনটাকে যখন আমরা কমেন্টস করব, মানে ডিসেবল করব, তখন জাস্ট স্টার্টিং এ আমরা হ্যাশ দিয়ে দিব। অথবা আমাদের এই সবগুলো ঠিক আছে, এখান থেকে আমরা অফ করতে চাচ্ছি, তখন এখানে এসে আমরা হ্যাশ দিয়ে দেবো। তখন এই হ্যাশের পরবর্তী অংশগুলো এটা ডিসেবল, মানে দ্যাট মিনস কমেন্ট হয়ে যাবে। সো পাইথনে মাল্টি কমেন্ট নামের কোনো অপশন নেই। পাইথনে যদি একাধিক লাইনকে আমরা কমেন্ট করতে চাই, সো সেই ক্ষেত্রে সবগুলো লাইনের স্টার্টিং এ আমাদের হ্যাশ এন্ট্রি করতে হবে, হ্যাশ। সেক্ষেত্রে আমাদের মাল্টি লাইনগুলো কমেন্ট হয়ে যাবে। সো এটা আসলে কাজ করছে কিনা এটা আমরা একটু দেখি। আমরা এখানে একটা প্রিন্ট প্রিন্ট দিয়ে আমরা একটা দিস ইজ, আমরা একটা লাইন এক্সিকিউট করি। দিস ইজ জাস্ট, আমরা যে আগে যে কোডটা করেছি দুইটা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে দিস ইজ আমরা লিখে দিচ্ছি সিম্বল। আমরা সেভ করি, ফাইলটা সেভ করে আমরা যখন প্রিন্ট করব, আমাদের ডিরেক্টরিতে চলে যাই। ডিরেক্টরিতে গিয়ে আমরা এখানে সিএমডি দেন পাইথন লিখে আমাদের কি করতে হবে, জাস্ট এই ফাইলটার নাম লিখে এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাদের এই ফাইলটা এক্সিকিউট হবে। এবং এই ফাইলটা এক্সিকিউট হওয়ার পরে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রিন্ট কমান্ড দিয়েছি সেই প্রিন্ট কমান্ডটাই শুধুমাত্র এক্সিকিউট হয়েছে। তাছাড়া বাকি যে হ্যাশের মাধ্যমে লেখাগুলো আছে, স্টেটমেন্টগুলো আছে, কিংবা যে স্ট্রিং গুলো আছে, কোনোটা এক্সিকিউট হচ্ছে না। দ্যাট মিনস এভাবেই কমেন্ট করা হয়। সো আমাদের লাস্ট আরেকটা টপিকস ছিল, সেটা হচ্ছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্ট যেই আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কনস্ট্যান্টের নাম শুনেছি, কনস্ট্যান্ট ইউজ করি, তো পাইথনে এই ধরনের কোনো কনস্ট্যান্টসের কনসেপ্ট পাইথনে নেই। দেয়ার ইজ নো কনসেপ্ট, দেয়ার ইজ নো কনস্ট্যান্টস কনসেপ্ট ইন পাইথন, সেপ্ট ইন পাইথন। সো এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি কনস্ট্যান্ট নিয়ে পাইথনে কাজ করা যাবে না? কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্টের কোনো কনসেপ্ট নেই, সেহেতু আমরা যারা ডেভেলপার কিংবা পাইথন রিকমেন্ড করে যে ক্যাপিটাল লেটারে ভ্যালুগুলো লিখে কনস্ট্যান্ট হিসেবে অ্যাসাইন করার জন্য। যেমন আমরা যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, যেমন আমরা এদের একটা দরকার হচ্ছে ম্যাক্স আন্ডারস্কোর ভ্যালু ভ্যালু আমরা চাচ্ছি যে এই ম্যাক্স ভ্যালুটাকে কনস্ট্যান্ট হিসেবে রাখতে, সমান সমান আমরা দিচ্ছি 10। তো এই ম্যাক্স ভ্যালুটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের পাইথন রিকমেন্ড করে যে এই ভ্যালুটাকে সবগুলো কিওয়ার্ড কিওয়ার্ডের সবগুলো ক্যারেক্টার আমাদের ক্যাপিটাল লেটারে লেখার জন্য। বাট এটা কোনো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট নয়, অ্যাকচুয়াল কনস্ট্যান্ট নয়, জাস্ট এটা ডেভেলপারের জন্য, সুবিধার জন্য, যাতে বোঝা যায় সেজন্য সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করব যখন, তখন আমরা এটা ধরে নিব এটা একটা কনস্ট্যান্ট। সো এটা কিন্তু আসলে আমরা এটা কমেন্ট আউট করে দিচ্ছি। এই ম্যাক্স ভ্যালুটা কনস্ট্যান্ট, এই ম্যাক্স ভ্যালুটা ডেভেলপার ধরে নেয় যে এটা একটা কনস্ট্যান্ট। আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট ম্যাক্স ভ্যালু, সেভ করি। সেভ করার পর আমরা যখন রান করব, আমাদের এক্সিকিউট হচ্ছে 10, দ্যাট মিনস ম্যাক্স ভ্যালু 10। সো কনস্ট্যান্টের কনসেপ্টে যদি কিন্তু এই ভ্যালুটাকে চেঞ্জ করা যাবে না, চাইলে কিন্তু আমি এই ভ্যালুটাকে আমরা চেঞ্জও করতে পারি যে কোনো সময়, চেঞ্জেবল। এভাবে আসলে কনস্ট্যান্টকে প্রিন্ট করা হয়। কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু পাইথনে কোনো ধরনের কনস্ট্যান্টের কনসেপ্ট নেই, আমাদের মনে রাখতে হবে পাইথনে কোনো ধরনের কনস্ট্যান্টের কনসেপ্ট নেই। এটা আমরা সাধারণত আপার কেস ইউজ করে কোনো একটা কিওয়ার্ডকে আপার কেস ক্যারেক্টার ইউজ করে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি, এটা রিকমেন্ড করে। কিন্তু এই কনস্ট্যান্ট
এটা জাস্ট একটা কনভেনশন। আমরা এই ভ্যালুটাকে, ম্যাক্স ভ্যালুটাকে যে কোনো সময় পরিবর্তন করতে পারি। তো এসকেপ ক্যারেক্টার, কনস্ট্যান্টস এবং কমেন্ট সম্পর্কে মোটামুটি আমি আহ, ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি।